মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী আমাকে এতটাই ভালোবাসেন যে শ্যামলী ফিরতে বাধ্য। ও রাগ করে আছে, একটু রেগে আছে আমার পর। ও যেই মুহূর্তে রাগ কমে যাবে না, তুমি দেখো দাদু, তুই দেখিস প্রিয়া শ্যামলী ঠিক ফিরে আসবি। ও ফিরে আসতে বাধ্য, ফিরবে। অপূর্ব রান্না বাবা। দিদি না আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। সামান্য বরবটি বাটা, এত সুন্দর স্বাদ। গিন্নি, এ তো অমৃত গো, অমৃত। হ্যাঁ, এরপরে মরে গেল আর কোনো দুঃখ থাকবে না, বল বুঝতি? দিদা গো, এই বাটা থাকলে আর মাছ মাংসের কি দরকার? একদম ঠিক কথা বলেছিস। মাছ মাংস ছেড়ে যেন একটু সবজিও খায় একজন, তাই তো এগুলো বানাতাম। তুই বরবটি খেয়েছিস অনি? খেতে ভালোই হয়েছিল। দিদি কি ভাবছিস কি? স্যার খেয়ে বলেছিলেন বাটা যদি এরকম হয় তাহলে তো ঘাস পাতাও খেয়ে নেওয়া যায়। স্যার, ও মালা দিদি, এই স্যারটা কে গো? আগের দিনও তুমি বলছিলে তার কথা। আরে কিছু না ও তো আমি এমনি। শোনো, আমি কিন্তু এরকম অনেক বাটার আড্ডা জানি, জানো তো। আর এমন এমন ভর্তা বানাই না যে একেবারে আঙুল চাটতে থাকবে খেয়ে। আবার কথা ঘোরানো হচ্ছে, বল না রে, কে এই স্যার বাবাজি? আগের দিনও বলবি বলে কিছু বললি না। কে রে, তোর মনের মানুষ? কি শুরু করেছিস বলতো তুই? অনি 7 দিন হয়ে গেছে তুই ঠিক করে খাসনি, কেন এরকম করছিস? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি। তোমরা কি করে এরকম ভাবে স্বাভাবিক থাকতে পারো? কিভাবে তোমরা এরকম স্বাভাবিক থাকতে পারিস দাদু? আমি তো বুঝতে পারছি না। একবার বুঝতে পারছো আজকে যদি এই মেয়েটার খুব বড় বিপদ হয়ে যায় তাহলে কি হবে, কি করবে? আর পুলিশের, আমি বুঝতে পারছি না, পুলিশ কিছু করছে না। পুলিশের কোনো, আমি এটা পুলিশকে ফোন করি। কি হচ্ছেটা কি অনি? হ্যালো, বলছি রূপম দা, ওই শ্যামলীর কোনো খোঁজ পেলেন? শ্যামলীর কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে পেলেই আমি সঙ্গে সঙ্গে জানাচ্ছি। না, আমি তো বুঝতে পারছি না কি করছেন আপনারা। শ্যামলীর কোনো খোঁজ কেউ দিতে পারছে না, পুলিশ করছেটা কি? আরে এইটুকু তো বলবেন, এইটুকু তো জানাবেন শ্যামলীর কি হয়েছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছু তো একটা জেনে জানাবেন। দেখুন, আমি আগেই বলেছিলাম, যারা নিজে থেকে হারিয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। না রূপম বাবু, আমি কথা বলছি, বন্ধ। ফোনটা কাটলে কেন? মরিচিকার পেছনে ছুটে নিজেকে এভাবে তুমি শেষ করবে না। যাও গিয়ে অনন্যাকে বাপের বাড়ি থেকে ফেরত নিয়ে এসো। বলতে কি চাইছো তুমি? অনন্যার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমাদের একটা সংসার রয়েছে অনি। অনন্যা তোমার বিবাহিতা স্ত্রী। সারাক্ষণ শ্যামলী করে যাচ্ছ। আর কি বলেছো তুমি অনন্যাকে? যা সত্যি তাই বলেছি, কারণ মিথ্যের আর কোনো জায়গা নেই। আশা করছি তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমার কোনো পাগলামোকে আমি প্রশ্রয় দিতে পারবো না অনি, কারণ আমি তোমার কোনো ক্ষতি চাই না। তুমি অনন্যাকে বলেছো ডিভোর্স দেবে? বলেছি, কারণ সেটাই ঠিক। বাবা শুনুন আপনার নাতির কথা। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ ওই শ্যামলী করে ভাসিয়ে দিচ্ছে। মানে অনন্যাকে ডাক, ওই কিন্তু তোর আদর্শ জীবন সঙ্গিনী। অনেক আদর্শ? কি ডিসাইড করবে এটা? লক্ষ্মী শোনা ছেলে আমার, এরকম করিস না। মামনির একটা কথা শোন অনি, একটা বার তুই অনন্যাকে ডাক, দেখবি তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর সেই উত্তর এতটাই স্পষ্ট
যে আমি তোমাকে বলে দিচ্ছি অনন্যাকে ডেকে কোনো লাভ নেই, কারণ অনন্যা যদি ফিরেও আসে আমি ওর সঙ্গে আর সংসারটা করতে পারবো না। আমি শ্যামলীকে ভালোবাসি, আর এটা আমি বুঝে গেছি। আর এটার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই মামু। তাই এটা বুঝে যাওয়ার পরে শ্যামলীকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। যে মেয়েটা তোর জন্য চোখের জল ফেলতে ফেলতে বাপের বাড়িতে চলে গেল, সে ফিরে এলেও তুই তাকে গ্রহণ করবি না। আর শ্যামলী যে নিজের ইচ্ছে বাড়ির থেকে উধাও হয়ে গেছে, তার জন্য তুই পাগল হয়ে যাচ্ছিস। বলতে কি চাইছো তুমি? কি বলতে চাইছো? কি বলছো এগুলো? শ্যামলী নিজের ইচ্ছায় বাড়ি থেকে উধাও হয়ে গেছে? শুধু আমি বলছি না, সবাই এই কথা বলছে। আর যে স্বেচ্ছায় চলে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আজকে শ্যামলীর জন্য তোর যে অবস্থা হয়েছে, শ্যামলীরও যদি ঠিক এই অবস্থা হতো তাহলে পারতো তোকে ছেড়ে থাকতে? এই 7 দিনে একটাও খোঁজ দিয়েছে তোর? আর যদি এরকম হয় মামুনি, শ্যামলী খোঁজ নেওয়ার মতো অবস্থাতে নেই, তখন এটা তুই কথা বলছিস না, তোর মোহ কথা বলছে। তোর মতো করে ওই মেয়েটাও যদি তোকে ভালোবাসতো না, তাহলে 7 দিন কেন 7 মিনিটও তোকে ছেড়ে থাকতে পারতো না। শ্যামলী তোকে ভালোবাসে না অনেক। মামুনি, সত্যিটা শুনে কষ্ট হচ্ছে তো অনেক, সহ্য করতে পারছিস না তাই তো? কিন্তু এটাই ফ্যাক্ট। অনন্যা তোর স্ত্রী অনি, অনন্যা তোকে ভালোবাসে, অনন্যা তোকে সবকিছু থেকে রক্ষা করবে। ও সবটুকু দিয়ে অনন্যা তোকে ভালোবাসবে অনেক। আর না, আর না। দাদাভাই তুই প্লিজ একটু শান্ত হ। ভুল বলছো, তোমরা সবাই ভুল বলছো। শ্যামলীকে ভালোবাসি আমি। I'm deeply, madly in love with শ্যামলী। আমি জানি শ্যামলী আমাকে খুব ভালোবাসে। এটা কোনো মায়াটা নয়, আমি জানি উনি আমাকে ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি। আর এটাও জানি যে উনি আমাকে এতটাই ভালোবাসেন যে উনি আমার কাছে ফিরে আসতে বাধ্য। কিভাবে ভুল বুঝিয়েছে মেয়েটা তোকে। আসলে এই মেয়েগুলো হয় এরকম। অনন্যা ও সবটুকু দিয়ে তোকে ভালোবাসলেও তুই না, আমার কোনো কথা শেষ হয়নি। আমার পুরো কথাটা শুনতে হবে। তোমরা সবাই কান খুলে শুনবে, সবাইকে বলছি, শ্যামলী ফিরবেন। শ্যামলী আমাকে এতটাই ভালোবাসেন যে শ্যামলী ফিরতে বাধ্য। ও রাগ করে আছে, একটু রেগে আছে আমার উপর। ও যেই মুহূর্তে রাগ কমে যাবে না, তুমি দেখো দাদু, তুই দেখিস প্রিয়া শ্যামলী ঠিক ফিরে আসবে। ও ফিরে আসতে বাধ্য, ফিরবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।